জাপানি ভাষা শিখতে গিয়ে একটা সমস্যায় আমরা কমবেশি সবাই পড়ি, তাই না? মানে এটা বা ওটা বলার জন্য এতগুলো শব্দ, কখন কোনটা ব্যবহার করতে হবে? চলুন আজ এই জাপানিজ কোডটাকেই ভাঙা যাক। করে, কোনো, কুকো শুনতেও প্রায় একরকম, আর ব্যবহার করতে গেলে তো মাথাটাই গুলিয়ে যায়। জাপানি ভাষায় ঠিক কোন এটা যে কোন সময় ব্যবহার হবে সেটা নিয়ে কনফিউশন হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করুন এর পেছনের নিয়মটা খুবই সহজ। এই যে স্ক্রিনে দেখুন একটা জাপানিজ পাঠ্য বইয়ের চার্ট। এই খালি ঘরগুলোই হলো নতুন শিক্ষার্থীদের জন্য একটা বড় ধাঁধার মতো। কিন্তু কোনো চিন্তা নেই, আজকের এই আলোচনার শেষে আমরা সবাই মিলে এই পুরো ধাঁধাটার সমাধান করে ফেলব। তো চলুন তাহলে কোডটা ভাঙা শুরু করা যাক। এর আসল রহস্যটা কি জানেন? দূরত্ব। মানে কে কথা বলছে আর কে শুনছে, তাদের মধ্যে দূরত্ব কতটা, তার উপরেই সবকিছু নির্ভর করে। আর এই পুরো সিস্টেমটার একটা সুন্দর নামও আছে, কোসো আদো সিস্টেম। কোশুয়াদো সিস্টেমটা আসলে তেমন কিছুই না। এটা হলো ইশারা করে কথা বলার জন্য একটা সহজ আর যুক্তিসঙ্গত নিয়ম। মানে বক্তা আর শ্রোতা কে কোথায় আছে সেটার উপর ভিত্তি করেই শব্দগুলো ঠিক হয়। একবার এই নিয়মটা ধরে ফেলতে পারলেই দেখবেন সব পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা, এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন এখানে 4টে জোন বা এলাকা আছে। কো দিয়ে শুরু হওয়ার শব্দগুলো হলো বক্তার নিজের এলাকার জিনিস। সো দিয়ে শুরু হওয়ার শব্দগুলো হলো যে শুনছে তার এলাকার জিনিস। আ হলো দুজনের থেকেই দূরে, আর দো হলো প্রশ্ন করার জন্য। ব্যাস, এটাই হলো মূল ভিত্তি। তো থিওরি তো অনেক হলো, এবার একটু প্র্যাকটিক্যালি দেখা যাক, তাই না? চলুন প্রথমে শুরু করি জিনিসপত্র দিয়ে, মানে যে জিনিসগুলো আমরা ধরতে বা ছুঁতে পারি। ধরুন আপনি শুধু একটা জিনিসকে দেখিয়ে বলছেন এটা বা ওটা, সাথে আর কিচ্ছু বলছেন না। এরকম ক্ষেত্রে শব্দের শেষে রে বসবে। আর সাথে সাথে কিন্তু আমাদের ধাঁধার প্রথম সারিটা পূরণ হয়ে গেল। দেখুন, বক্তার কাছে থাকলে করে মানে এটা, শ্রোতার কাছে থাকলে সোরে মানে ওটা, দুজনের থেকে দূরে থাকলে আরে মানে ওইটা, আর প্রশ্ন করতে হলে দোরে মানে কোনটা। কি সহজ না ব্যাপারটা? কিন্তু একটা কথা আছে, যদি জিনিসটার নামও সাথে বলতে চান, যেমন ধরুন এই কলমটা বা ওই বইটা, তখন কিন্তু নিয়মটা একটু পাল্টে যাবে। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব নো সিরিজ। এই যে দেখুন আমাদের চার্টের দ্বিতীয় সারি। বক্তার কাছে কোনো, শ্রোতার কাছে শোনো, দূরে থাকলে আনো, আর প্রশ্ন করার জন্য দোনো। একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, এই শব্দগুলোর পরে অবশ্যই একটা জিনিসের নাম বা নাউন বসাতে হবে। একটা উদাহরণ দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এখানে বক্তা এ নিজের কাছের একটা ক্যামেরা দেখিয়ে জিজ্ঞেস করছেন, করে বা ক্যামেরা দেস্কা, মানে এটা কি ক্যামেরা? উত্তরে বক্তা বি বলছেন, হাই সোরে বা ক্যামেরা দেস, মানে হ্যাঁ ওটা একটা ক্যামেরা। দেখুন বক্তার করে শ্রোতার কাছে গিয়ে সোরে হয়ে গেল। জিনিসপত্র চেনা তো হলো, এবার তাহলে জায়গা বা লোকেশন নিয়ে কথা বলা যাক। আর মজার ব্যাপার হলো নিয়মটা কিন্তু একদম একই থাকবে, শুধু শব্দের শেষের অংশটা একটু বদলে যাবে। যখন কোনো নির্দিষ্ট জায়গা বোঝাতে চাইবেন, মানে এখানে ওখানে এই সব, তখন ব্যবহার করতে হবে কো সিরিজ। ব্যাস, আমাদের চার্টের 3 নম্বর সারিও কিন্তু কমপ্লিট। বক্তার কাছের জায়গা হলো কোকো, মানে এখানে। শ্রোতার কাছের জায়গা হলো সোকো, মানে ওখানে। দুজনের থেকেই দূরের জায়গা হলো আসোকো, মানে ওইখানে। আর প্রশ্ন করার জন্য দোকো, মানে কোথায়। আর একদম শেষে আসছে চিরা সিরিজ। এটা ব্যবহার হয় দুটো কারণে। এক হলো দিক বোঝাতে, আর দুই হলো কথাকে আরও বেশি ভদ্র বা পোলাইট করতে। এটার সবচেয়ে ভদ্র রূপ। তাহলে আমাদের শেষ সারিটা দাঁড়াচ্ছে কোচিরা মানে এই দিকে, সোচিরা মানে ওই দিকে, আছিরা মানে সেই দিকে, আর প্রশ্ন করার জন্য দোচিরা মানে কোন দিকে। এই শব্দগুলো শুধু দিকই বোঝায় না, জায়গার নাম বলার সময়ও ভদ্রভাবে ব্যবহার করা হয়। তো কি মনে হচ্ছে, আমাদের ধাঁধাটা কি সলভ হলো? একদম। এই সিস্টেমটা ঠিক যেন আপনার জাপানিজ কনভারসেশনের জন্য একটা জিপিএস, যেটা আপনাকে একদম সঠিক শব্দটি খুঁজে নিতে সাহায্য করবে। আর এই দেখুন আমাদের সেই খালি চার্ট, যেটা এখন পুরোপুরি ভর্তি। দেখুন তো কত সুন্দরভাবে সবকিছু একটা ছকে চলে এসেছে। জিনিস, জায়গা, বাদিক সবকিছুই এখন একটা পরিষ্কার কাঠামোর মধ্যে। এই চার্টটা দেখলেই পুরো ব্যাপারটা এক নজরে বোঝা যায়। তাহলে দিনের শেষে মনে রাখার মতো বিষয় কোনটা? খুব সহজ। কো মানে আমার এলাকা, শু মানে শ্রোতার এলাকা, এ মানে আমাদের দুজনের থেকেই দূরের কোনো এলাকা, আর ডু মানে অজানা এলাকা বা সোজা কথায় প্রশ্ন। এখন তো জাপানিজ কনভারসেশনের রাস্তা চেনার এই ম্যাপটা সবার হাতে চলে এসেছে। এবার তাহলে ভাবুন এই ম্যাপটা ব্যবহার করে প্রথম কোন দিকে যাত্রা শুরু করবেন।